নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 এক নম্বর হিট নিউজ শো। সঙ্গে রয়েছে বিশাখা। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ড নিয়ে সুর আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে দাগলেন তোপ। এনএইচআরসি রিপোর্টের প্রসঙ্গ তুলে তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপির। প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে নিশানা কুণাল ঘোষের। পেগাসাস কাণ্ড নিয়ে শাসক বিরোধী তরজায় তপ্ত বঙ্গ রাজনীতি। বুধবার 21শে জুলাইয়ের মঞ্চে ভাষণের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর অভিযোগ, ফোনে আড়ি পাতা হয়েছে তাঁর, ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ও আমায় ফোনে কথা বলছে, পিকে আমায় ফোনে কথা বলছে, মানে পিকের ফোনটা তো পুরো ট্যাপ করেছে, পুরো ক্লোন করেছে, তার মানে আমারটাও তো করে নিল, থ্রু পিকে আমারটাও ক্লোন করে নিল। অভিষেকের সাথে দিনে পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমাদের 50 বার কথা বলতে হয়, তো 50টা ফোন ক্লোন করে নিল। ফোনে আড়ি পাতার অভিযোগই শুধু নয়, পেগাসাস কাণ্ড নিয়ে তোপ দাগতে তৃণমূল নেত্রী টেনে আনলেন ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসঙ্গ। মনে করি যে পেগাসাস হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি, এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীত সন্ত্রস্ত, আজকে জুডিশিয়ারিকে কবজা করেছে এই করে। বুধবারের পর বৃহস্পতিবারও নিজের ফোন দেখিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা রেখে লাভ কি? এটা আইদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা তো কাজের জন্য এটা ব্যবহার করি, সারাক্ষণ রাখতে হবে কখন মেসেজ আসবে, কখন এক দরকারি ফোন আসবে। আমরা কি করব? এটা থেকে বাঁচতে গেলে দুটো রাস্তা আছে, এক ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ঘুমিয়ে পড়বে, বরফের মধ্যে ঠান্ডায় ঘুমিয়ে পড়বে আর জাগবে না। আর দুই হচ্ছে এটা শ্রাদ্ধ করে। তৃণমূল নেত্রীর নিশানার পাল্টা এনএইচআরসির ভোট পরবর্তী হিংসার তদন্ত রিপোর্টের প্রসঙ্গ টেনে তোপ দেখেছে বিজেপিও। আসল বিষয় হচ্ছে এনএইচআরসি রিপোর্টটা যাতে দেশের সর্বত্র পৌঁছে না যায়। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে রাজনৈতিক এবং সামাজিক অবস্থাটা কোথায়, পশ্চিমবঙ্গে আইনের শাসন যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা যাতে দেশবাসীর কাছে পৌঁছে না যায়, সে কারণেই আজকে ওই লিকোপ্লাস লাগানো হচ্ছে। বিজেপির নিশানার পাল্টা প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে নিশানা করেছেন কুণাল ঘোষ। আজকাল বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা তথাকথিত শুভেন্দু অধিকারী, তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন যে অমুকের অফিস থেকে যে কল যায়, এই কলের লিস্ট এবং কল রেকর্ডিং আমার কাছে রয়েছে। পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি, উত্তাল সংসদও। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে শাসক বিরোধী তরজায় বৃহস্পতিবার তপ্ত হল বঙ্গ রাজনীতিও। রিপাবলিক বাংলা। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য বিরাটিতে। উত্তর 24 পরগনার বিরাটির বণিক মোড়ে শুভ্রজিৎ দত্ত নামে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিরাটির বণিক মোড়ে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তের খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাইকে করে দুষ্কৃতীরা এসে শুভ্রজিতের বুকে ও মাথায় গুলি করে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের মা। এর প্রতিবাদ আমাকে করতে হবে দাদা, অনুরোধ আপনার কাছে জোর হাত করে বলছি। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টি খুন গুলি গেলা ছাড়া ওদের তো আর কিছু নেই, অস্ত্র ওদের তো মানুষের কাছে জবাব দেওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তৃণমূলের অন্দরের কোন্দলের ফলেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা। ডিটেইলস এখানে শেয়ার আমরা করছি না, ইনভেস্টিগেশন ভালোই এগোচ্ছে।
অ্যান্ড অ্যাপারেন্টলি বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে 5টা বুলেট উন্ড আছে। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা, দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক দাবি স্থানীয় বাসিন্দাদের। সুকান্ত চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ, মানবাধিকার কমিশনের তদন্ত, SC/ST কমিশনের পরিদর্শন, এত কিছু সত্ত্বেও জারি ভোট পরবর্তী হিংসা। দল নির্বিশেষে প্রায় প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদের। হিংসা নিয়ে জারি রাজনৈতিক তরজাও। ভোট পরবর্তী বঙ্গে এখন একটাই প্রশ্ন, হিংসার বিরাম কোথায়? জেলায় জেলায় ও শহর কলকাতায় রাজনৈতিক হিংসা, গোষ্ঠীদ্বন্দ্ব। হিংসা ও গোষ্ঠীদ্বন্দ্বের বলি রাজনৈতিক নেতাকর্মীরা। শাসক বিরোধী নির্বিশেষে প্রায়শই প্রাণ যাচ্ছে অনেকের। এই ছবি এখন পরিচিত ছবি ভোট পরবর্তী বঙ্গের। 21শে জুলাই পালনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার গুলি চলে হাড়োয়ায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন 7 জন। কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা অঞ্চলে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির বুথ কমিটির সদস্য সহ কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও ঘরের টিনের দেওয়ালে দা দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পূর্ব মেদিনীপুরের ময়নায় বাগচায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে বৃদ্ধাকে মারধর ও বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিজেপির। দলের কর্মী সমর্থকদের খুনের অভিযোগেও সরব গেরুয়া শিবির। পাল্টা দলের কর্মী সমর্থকদের আক্রান্ত ও খুন হওয়ার অভিযোগের সরব তৃণমূল। হিংসা নিয়ে জারি রাজনৈতিক চর্চা। ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি। হিংসা থামাতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মহেশ জেঠমালানি বৃহস্পতিবার হাইকোর্টে বলেন, গুজরাট দাঙ্গার মতো পরিস্থিতি। পাল্টা আদালতে রাজ্যের কথা শোনার আবেদন অভিষেক মনু সিংভির। NHRCর রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা সিংভির। পুলিশের বিরুদ্ধে আক্রান্তদের হুমকি দেওয়ার অভিযোগে সরব প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে মানবাধিকার কমিশনের পাশাপাশি রাজ্যে এসেছে SC/ST কমিশনও। তবে হাইকোর্টের হস্তক্ষেপ বা কেন্দ্রীয় কমিশনগুলির রাজ্য সফরের পরেও জারি রয়েছে রাজনৈতিক হিংসা। প্রায়শই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে ভোট পরবর্তী বঙ্গ। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন, হিংসার আদৌ বিরাম কোথায়? রিপাবলিক বাংলা। হাড়োয়ার ঘটনায় গ্রেফতার তৃণমূল বুথ সভাপতি ভাস্কর দাস সহ 21 জন। মূলত কাটমানি ইস্যুতেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব। 2 পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হলো। তৃণমূলের শহীদ দিবসে রক্ত ঝরে হাড়োয়ায়। শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বে মৃত্যু হয় 2 জনের। ট্যাংরামারি গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে। উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ। 31 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাড়োয়া থানায়। গ্রেফতার করা হয়েছে ট্যাংরামারির তৃণমূল বুথ সভাপতি ভাস্কর দাস সহ 21 জনকে। পলাতক মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি যোগেশ্বর প্রামাণিকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। কেন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের কাটমানির জেরেই এই খুন, বোমাবাজি। এই টাকাটাকে নিয়ে এরা গোষ্ঠী শুরু করেছে। যোগেশ্বর প্রামাণিক 1400 বিঘা জমির টাকা তোলাবাজি করে, সেটা হলো রামজাঘেরি। যদি শূন্যর খেলায় নেমেছে তখন তো তৃণমূল ছাড়া আর কিছু থাকবে না। কাটমানির ভাগটা তো সমানে সমানে হবে না। তার ফলে এই শহীদের দিনে আবার তৃণমূলের গোষ্ঠীকেন্দ্রে রক্ত ঝরল। থেকে থেকেই উঠছে কান্নার রোল। স্বজনহারা পরিবারও দাবি করছেন তৃণমূলের কাটমানির জেরেই যাবতীয় রক্তপাত। গুলির আঘাতে আমার শাশুড়ি মা মারা যায়। কাটমানি যেটা হচ্ছে যোগেশ্বরের ইন্ধনে ভাস্কর দাস, ওর সঙ্গে লিঙ্ক আছে।
শুধু স্থানীয় বাসিন্দারাই নন, কাটমানির তত্ত্ব মেনে নিচ্ছেন তৃণমূলের মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডলও। আমিও এসে জানতে পারছি যে এরা কিছু অর্থনৈতিক এখানকার মানুষের অভিযোগ আমি শুনছি, আগেও শুনেছি। বৃহস্পতিবার হারোয়া কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় গৌরবের সঙ্গে সচিন রক্ষিত, রিপাবলিক বাংলা, হাওড়া। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনায় পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। ময়নায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, মোটর বাইক ভাঙচুর, বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগ। রাজনৈতিক সংঘর্ষে দীর্ঘদিন ধরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পাকচা গ্রাম। বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, আতঙ্কিত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। ছেলেরা সব মাল খেয়ে মাতামাতি করে আমাদের বাড়িতে এসে গাড়ি ভাঙতে চেষ্টা করে। তখন আমি বাধা দিতে যাই তাদের, আমি এবং আমার বৌমা, যে যখন বাধা দিতে যাই তখন তারা সেই লাঠি তাড়া দিয়ে আমাদের আঘাত করে। আমার ঘরে জল টাঙ্কি আছে, জল টাঙ্কি গাঁতি দিয়ে জল টাঙ্কি ফাটিয়ে দিচ্ছে। ঘটনায় স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব আশিস মণ্ডল। তৃণমূলের দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়িতে আক্রমণ করেছে। আমরা পুলিশকে বারবার বলেছি যে আপনারা দুষ্কৃতিকারীদের যে ঢোকাচ্ছেন তাদেরকে আপনারা লক্ষ্য নজর রাখুন। দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় এক তৃণমূল কর্মী। ও ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ও একা প্রাণ হয়ে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে। তা হাতে ছড়াটাকে ধরার পর এ পড়ে যায় মাটিতে হাঁটুতে কোপ দেয়। এই প্যান্টে রক্তাক্ত আছে। এ ঘটনায় তারা জড়িত নয় দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কল্পনা প্রসূত। ময়নার বাচ্চাদের সন্ত্রাস বা অন্য কোনো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি, রিপাবলিক বাংলা। ভোররাতে আচমকা বোমা বিস্ফোরণ, তার জেরে ভেঙে পড়ল বাড়ির একাংশ, জখম 3 জন। ঘটনা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের। জারি রয়েছে রাজনৈতিক চর্চা। ভোররাতে আচমকা বোমা বিস্ফোরণ, তার জেরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বৃহস্পতিবার ভোরে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সুজাপুর গ্রামে বিস্ফোরণে জখম একই পরিবারের 3 জন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ঘরে একাধিক হাত বোমা মজুদ ছিল। ঘটনাকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি বাড়ির মালিক সাক্ষী গোপাল তৃণমূলের কর্মী। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি সাক্ষী গোপালের ছেলে শুভজিৎ বিধানসভা ভোটের আগে বিজেপির হয়েই প্রচারে নেমেছিল। তার ঘরে বোমা বিস্ফোরণ হয়েছে, পুলিশ যথাযথ তদন্ত করে তার ব্যবস্থা নেবে, সে বিষয়ে কোনো আপত্তি নেই, সে যাদের যে দলেরই লোক হবে না। পাল্টা বিজেপির দাবি ওই তৃণমূল কর্মী বাড়িতে বোমা মজুত করেছিল। যে তৃণমূলের হারমাদ বাহিনীরা যারা বোমা মজুদ রেখেছিল, সেই বোমা বিস্ফোরক হয়ে একটা আস্ত বাড়ি ভেঙে পড়ে। এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। তাই পুলিশের কাছে আহ্বান করব যাতে এলাকার মানুষ তাদের শান্তি থাকে, আর এই যারা হারমাদ বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। পুলিশের কাছে তাদের আবেদন দুষ্কৃতীদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজনৈতিক হিংসা ফের উত্তপ্ত কোচবিহার। পানিশালা অঞ্চলে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের জেলা পরিষদের সদস্যকে মারধরের অভিযোগ শাসক দলের। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোট ও ভোট পরবর্তী হিংসায় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কোচবিহার। এবার কোচবিহারের পানিশালা বিজেপির বুথ কমিটির সদস্য গৌতম দাসের বাড়িতে বোমাবাজি ও টিনের ঘর ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত গৌতম দাসের অভিযোগ, বিজেপি করায় দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
এবং বাইক এসে যখন বাড়ি দেয়, ঘরে বাড়ি দেয় এবং দাদা ছোটায় আর কি। তারপর আমরা নিজেরা এখন আত্মগোপন করি এবং যাওয়ার সময় ওরা জয় বাংলা বলতে বলতে যায়। এটা আমি বুঝতে পারলাম পরিষ্কার যে আমি বিজেপি করি, অনেকদিন যাবত আমার উপর চাপ চলছে। সেই মিথ্যা কেসে আমার কাছে এখন পর্যন্ত খবর প্রায় 25-30 জন গ্রামবাসীকে, ছাত্র, যুব, শ্রমিক, তাদের সবাইকে অ্যারেস্ট করে পুলিশ থানায় ঢুকিয়েছে। অথচ যারা বাড়িঘর ভেঙেছে তৃণমূলের গুন্ডারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পাল্টা তৃণমূলের দাবি ঘটনার সঙ্গে শাসক দলের কারো যোগ নেই। এদিকে বিজেপি কর্মীর বাড়িতে হামলার পর দলের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় গুরুতর আহত তৃণমূল জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা দত্ত শর্মা। এটার সত্যতা নাই, এগুলা তৃণমূলের লোক করে না, এগুলা যেহেতু মানবাধিকার করিয়েছে সেই জন্য এগুলো অভিযোগ করার জন্য এই মিথ্যি অভিযোগ করছে। একটা বিশৃঙ্খলা বাজাতে চাইছে এবং একটার পর একটা বিশৃঙ্খলা বাজিয়ে তারা রাজ্য সরকারের বদনাম করতে চাইছে। তো মানুষ এটা দেখছে। আমরা এই ঘটনার, বিজেপির এই নোংরা ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্য বিদ্যুৎ দপ্তরে চাকরির নামে প্রতারণার অভিযোগ। ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে প্রতারক বলে কটাক্ষ করেন তিনি। সৌরভের কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালও। রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের চাকরির নামে প্রতারণার অভিযোগ। এই ঘটনা ঘিরে তোলপাড় আলিপুরদুয়ার জেলার রাজনীতি। চাকরির নামে প্রতারণার অভিযোগের তদন্তে নেমে এক যুবকের হদিশ পায় পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত যুবক আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের দফতরে কাজ করে। এই তথ্য সামনে আসতেই সরাসরি বিজেপি বিধায়ককেই কাঠগড়ায় দাঁড় করালেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। প্রতারণার টাকায় বিজেপি ভোটে জয়ী হয়েছে বলেই দাবি করেন সৌরভ। তিনি প্রতারণা করেছেন সাধারণ মানুষকে। তার প্রতারণার জালে আমি দেখাচ্ছি, তার প্রতারণার জালে শুধুমাত্র সাধারণ মানুষই পড়েনি, বিজেপির সক্রিয় কর্মীর ছেলেরাও পড়েছে। যদিও প্রতারণার অভিযোগে জড়িত যুবককে তিনি চেনেন না বলেই দাবি বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে আসতো মিশনারিতে কাজ করতো, তার অনেক আগে বোধহয় সেটার সঙ্গে যুক্ত হয়েছে। বিদ্যুৎ দপ্তরে চাকরির নামে প্রতারণার অভিযোগ ঘিরে আলিপুরদুয়ারে চাপানুতর শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে। অব্যাহত রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। চাকরির নামে প্রতারণার অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। আলিপুরদুয়ার থেকে সুদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পিএসসি চেয়ারম্যান পদ ও মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে বিতর্কের আবহেই সম্ভবত আগামী 30শে জুলাই মুখোমুখি হতে চলেছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী। বিধানসভা সূত্রের খবর, ওই দিন পিএসসির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই উপস্থিত থাকতে পারেন দুই যুযুধান হেভিওয়েট। এদিকে মুকুল রায় বিধায়ক পদ খারিজের আবেদনে সম্ভবত চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সোমবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ও খাতায় কলমে বিজেপি বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। কৃষ্ণনগর উত্তরের বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েই ক্ষান্ত হয়নি বিজেপি। এবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে আদালতে যেতে চলেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, আদালতে যাওয়ার আগে ড্রাফট তৈরি করেছে বিজেপি। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের ভিডিও ফুটেজ বাছা হয়েছে মুকুল রায়ের তৃণমূলে যোগদানের খবরের কাগজের কাটিং। মুকুল রায়ের টুইটারে স্ক্রিনশটও নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শেষে অথবা সোমবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। সূত্রের খবর, আইনি লড়াইয়ের জন্য সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বিজেপি পরিষদীয় দল। বিধায়ক সংখ্যার নিরিখে 14-6 অনুপাতে পিএসসি সদস্য নির্বাচিত হন। মুকুল রায় খাতায় কলমে বিজেপির বিধায়ক।
বিধানসভা রুল বুক বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অভিযোগ বিজেপির। এই অভিযোগই গেরুয়া শিবির আদালতে জানাতে চলেছে বলে খবর। বুধবার তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে মুকুল রায়ের উপস্থিতি ও বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলির মঞ্চের ছবি পোস্ট করে পিএসসি চেয়ারম্যান কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই আবহে আগামী 30শে জুলাই বিধানসভায় পিএসসির বৈঠকে শুভেন্দু অধিকারী ও মুকুল রায় মুখোমুখি হতে পারেন বলে সূত্রের খবর। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি ও পিএসসি চেয়ারম্যান বিতর্কের আবহে বিরোধী দলনেতা ও তৃণমূল নেতার মুখোমুখি হতে চলার খবরে আপাতত বিধানসভার দিকেই চোখ থাকবে রাজনৈতিক মহলের। বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, এবার হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তী। তার মৃত্যুর জন্য যে এফআইআর এ তার নাম লেখা রয়েছে, সেই এফআইআর এ তার নামের থেকে যাতে সেখান থেকে যাতে তিনি অব্যাহতি পান, সেই মর্মেই এবার আবেদন করতে চলেছেন সিবিআই কে যাতে দেওয়া হয় এই গোটা তদন্ত ভার। তার জন্য তিনি আবেদনে দাবি করতে চলেছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, ঠিক কি জানা যাচ্ছে, হাইকোর্টে কি মর্মে মামলা করতে চলেছেন শুভেন্দু অধিকারী? ঢাকা বিশাখা এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে তা হলো হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার যে নিরাপত্তা রক্ষী ছিল শুভব্রত, যিনি ছিলেন, তার মৃত্যুর পরবর্তীকালে যেই তদন্তের দায়ভার ইতিমধ্যেই সিআইডির তরফ থেকে নেওয়া হয়েছে, সেই তদন্ত পরবর্তীকালে যে এফআইআর রয়েছে, সেই এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারীর এবং শুভেন্দু অধিকারী যাতে সেই এফআইআর থেকে অব্যাহতি পান এবং এফআইআর কপি থেকে যাতে তার নাম খারিজ করা হয়, সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এছাড়াও যা খবর পাওয়া যাচ্ছে তা হলো শুভেন্দু অধিকারীর তরফ থেকে বেশ কিছু আবেদন জানানো হয়েছে, যেরকম রাজ্যে যতগুলো মামলা শুভেন্দু অধিকারীর নামে রয়েছে, সমস্ত মামলায় যতগুলো এফআইআর রয়েছে, সমস্ত এফআইআর থেকে নিজের নাম যাতে অব্যাহতি পায় সেই আবেদনও করা হয়েছে। পাশাপাশি তার নামে চলা মামলাগুলো যাতে সিবিআই তদন্ত হয় এবং সিবিআই তদন্তের আবেদনও জানানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে বিশাখা। এবং আগামী 27শে জুলাই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজশেখর মান্থার ঘরে মামলা উঠতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে বিশাখা। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী 27শে জুলাইয়ের দিকে কিন্তু আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেই দিন কোর্টে কি হয় সেদিকেই থাকবে সবার নজর। আইএসএফ সমর্থক ছাত্রকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের বিরুদ্ধে। আহত শাকিল আনসারির অভিযোগ, তৃতীয় বর্ষে ভর্তির ফর্ম ফিল-আপের জন্য ভাঙড় কলেজে গেলে মারধর করে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ভাঙড় থানায়। চাকরির দাবিতে এবার ধর্ণা দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরে। 2018 সালে পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীদের দাবি তাদের এখনো নিয়োগ করা হয়নি। অভিযোগ, অন্য ডিভিশন থেকে লোক এনে কাজ চলছে দক্ষিণ পূর্ব রেলে। পেগাসাস কাণ্ডের অভিনব প্রতিবাদ উত্তর দিনাজপুরে। রূপাহার এলাকায় তৃণমূল কর্মীরা 34 নম্বর জাতীয় সড়কের উপর মোবাইল ভেঙে মোবাইলের উপর নজরদারি প্রতিবাদ করেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পর এবার আরটিপিসিআর এর রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক হলো শান্তিনিকেতনে। পর্যটকদের জন্য হোটেলে ঘর পাওয়ার শর্ত হিসেবে এই নির্দেশ জারি করল বোলপুর মহকুমা প্রশাসন। বোলপুর পুলিশের সঙ্গে হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।